শিগগিরই দেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান। নেতাকর্মীদের দেন সহনশীলতায় পরিচয় দেওয়ার আহ্বান। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার, যেখানে আগামী ২ বছরের জন্য নেতা নির্বাচন করেন ১,৫১১ জন কাউন্সিলর। কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী, এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। এ সময় শিগগিরই দেশে ফেরার প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। এদিকে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। যে কোনোই একটা সিস্টেম, এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে, মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে, এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, এটা জনগণের কাছে তাদের আগামী নির্বাচনে সে ম্যান্ডেট নিয়ে সংসদে আসে। শুধু যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হবে না বলেও জানান তিনি। এটা বাকশাল করতে যাচ্ছি না, আমরা বারবার একটা কথা হচ্ছে, বাকশাল না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।